রাস্তা দিয়ে আনমনে হাঁটছেন, চারপাশের বাড়িঘর মানুষজন সবই আপনার অচেনা, কিন্তু হঠাৎ করে কোনো বাড়ি, মানুষ বা অন্য কিছু দেখে আপনার মনে হলো এটি আগেও দেখেছেন, খুব চেনা চেনা লাগছে, অথচ আপনি সত্যিই তা আগে কখনো দেখেননি। বিজ্ঞানের ভাষায় আমাদের হঠাৎ এই প্রতিক্রিয়ার নাম দেজাভু। সহজ ভাষায় দেজাভু হচ্ছে কোনো কিছুকে প্রথমবার দেখেই পরিচিত বলে মনে হওয়া, যদিও সেটি আমাদের পরিচিত হওয়ার প্রশ্নই আসে না। আমাদের সবার সাথে কম বেশি এটি ঘটে থাকে। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কে স্মৃতি গঠনের সময় একটি জটিল প্রক্রিয়া চলে। হিপোক্যাম্পাস নামের এক অংশ কাজ করে স্মৃতিগুলো সংগঠিত করতে, কিন্তু মাঝে মাঝে ঠিক সেই মুহূর্তে যদি আমাদের মস্তিষ্ক সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে পড়ে, অর্থাৎ একটি একেবারে নতুন অভিজ্ঞতাকে পুরনো হিসেবে ফাইল করে ফেলে, অতঃপর তৈরি হয় দেজাভু। বিজ্ঞানীদের মতে 60 থেকে 80% মানুষের জীবনে এমন অনুভূতি হয়ে থাকে। দেজাভুর সঙ্গে ডোপামিন লেভেলের একটি যোগসূত্র থাকতে পারে। পাশাপাশি মস্তিষ্কের কোষের মিসফায়ারিং এর কারণেও দেজাভু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেজাভু নিয়ে অনেক গবেষকই কাজ করেছেন, তবে স্পষ্টভাবে কেউ ব্যাখ্যা করতে পারেননি। তবে স্পষ্ট কোনো ব্যাখ্যা থাকুক বা না থাকুক, সাহিত্য ও সিনেমায় বিষয়টি ভীষণ প্রিয়। 2006 সালে দেজাভু নামে একটা চলচ্চিত্র নির্মিত হয়েছিল হলিউডে। সেই সিনেমায় একজন ভয়ঙ্করী অপরাধীকে ধরতে দেজাভু টেকনোলজি ব্যবহার করা হয়। এছাড়া হ্যারি পটার, টুয়াইলাইট ও গেম অফ থ্রোন সিরিজের চলচ্চিত্রে দেজাভুর ব্যাপক ব্যবহার দেখা যায়। দেজাভু ব্যবহৃত হয়েছে অনেক কবিতা ও সাহিত্যেও। হ্যালুসিনেশন জাতীয় অন্যান্য উপসর্গের সাথে কেউ যদি বারবার দীর্ঘ সময়ের জন্য এই ধরনের পরিস্থিতি প্রত্যক্ষ করেন, তবে সেক্ষেত্রে তা ব্যক্তির মানসিক বা স্নায়বিক অসুস্থতার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। তবে গবেষকরা দেজাভুকে দুশ্চিন্তা, মানসিক ভীতি, সিজোফ্রেনিয়ার মতো বিভিন্ন মানসিক জটিলতার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করলেও তাদের এই পারস্পরিক সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অতীত থেকে বর্তমান পর্যন্ত অনেকেই তাদের গবেষণার ফলাফলের ভিত্তিতে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন। বিশ্লেষণ সাপেক্ষে দেজাভু হওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে প্রভাবক হিসেবে উঠে আসে। এগুলো হলো স্বপ্নের প্রভাব, অতীত স্মৃতির প্রভাব এবং মস্তিষ্কের প্রভাব। মুবিন আহমেদ, সময়ের আলো।